আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে আজকের আমার রেসিপিটা শুরু করা যাক। আজকে আমি ইফতারির জন্য সমোসা পিঠা বানাবো। সেই কারণে এখানে আমি 300 গ্রামের মতো কিমা মাংস নিয়েছি, গরুর মাংস, আর 150 গ্রাম পেঁয়াজ নিয়েছি। ওটাকে খুব মিহি করে কেটে নিয়েছি। আর এখানে আমি 50 গ্রামের মতো তেল দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবারে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে আমি রান্নাটা সরষের তেলে করছি, কেউ সাদা তেল করতে চাইলে করতে পারবে। গ্যাসের ফ্লেমটা জোরে রেখে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি, হালকা ব্রাউন করে নেব। হালকা ব্রাউন কালার বা বাদামি হয়ে এসছে। আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট ছিল, সেটাকে দিয়ে একটু 30 সেকেন্ডের মতো নেড়ে নেব, আদা রসুনের গন্ধটা চলে যাবে। হ্যাঁ, এখানে আদা রসুনের পেস্টটা কিন্তু আমি 4 চামচের 1 চামচ দিয়েছি। 30 সেকেন্ড মতো হয়ে গেছে। এবার আমি লঙ্কার গুঁড়োটা আগে দিচ্ছি কালারটা আসার জন্য। ওটা দিয়ে বেশ নেড়ে নিলাম, কালারটা খুব সুন্দর আসবে। একটা তেজপাতা দিলাম, আর একটা ছোট সাইজের টমেটো দিয়েছি। টমেটোটা দেওয়ার পরে আরও 30 সেকেন্ড নেড়ে চেড়ে নেব, তারপরে মশলাগুলো দেব। এখানে টমেটোটা না দিলেও হবে, কিন্তু টমেটো আমাকে ভালো লাগে বলে সেই কারণে টমেটোটা দিয়ে দিলাম। আর 1/4 চামচের মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো 1/2 চামচ, আর এখানে একটা আমার ভাজা মশলা করা আছে মাংসে দেওয়ার জন্য, সেটা দিলাম 1/2 চামচ। এগুলোকে দিয়ে আরও 1 মিনিটের মতো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এই মাংসের ভাজা মশলার রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারে। 1 মিনিটের মতো কষানো হয়ে গেছে। এবারে মাংসের কিমাটা দিয়ে দিচ্ছি। কিমাটাকে দিয়ে বেশ ভালো করে মাখাচাকা করে নিচ্ছি। এরপর আমি লবণটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ যতটা লাগবে দিলাম। লবণটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ 30 সেকেন্ড ধরে নাড়াচাড়া করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি। কিন্তু পেঁয়াজটা যখনই ব্রাউন কালার হয়ে গেল, একে একে যখন মশলাগুলো দিয়েছিলাম, তখনই আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছিলাম। জোরে থাকলে মশলাগুলো পুড়ে যাবে। লো করে দিয়েছি। এবারে এই লো ফ্লেমেই পুরো রান্নাটা আমি করব, কারণ মাংসটাকে সিদ্ধ হতে হবে। লো ফ্লেম থাকলে মাংসটা ভালো সিদ্ধ হবে। আর এখানে আমি পানির ব্যবহার করছি না। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি এখানে 3-4টে কাঁচা লঙ্কাকে মিহি করে কুচিয়ে নিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে মাঝে মাঝে খুলে নেড়ে দেবো, আর একবার করে ঢাকা দিয়ে দেবো। আবার একবার খুললাম, খুলে এবারে একটু নেড়ে দিচ্ছি। 5-7 মিনিট বাদে বাদে একটু করে ঢাকা খুলে খুলে নেড়ে দেবো একবার করে। এইভাবেই পুরো রান্নাটা আমার হয়ে যাবে। পুরো ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, আর মাংসটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। পুরো রান্না হয়ে গেছে। এবার আমি ওপর থেকে ধনেপাতা দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করার পরে ধনেপাতাটা দেবো, তাহলে ধনেপাতার সেন্টটা ভালো থাকবে। এবারে ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি এবারে আটাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি ময়দা নিয়েছি 1 কাপ, ওই 250 গ্রামের মতো, আর পরিমাণ মতো লবণ দিচ্ছি। আর এখানে 2 টেবিল স্পুন মতো সাদা তেল দিচ্ছি। এটা ময়ানটা একটু বেশি করে দিতে হবে। আর খুব ঘষে ঘষে এইভাবে যত হাতে করে ঘষে ঘষে ময়ান দেবেন, তত ময়ান ভালো হবে। আর পিঠেটাও কিন্তু ক্রিস্পি হবে, খুব মুচমুচে। ঠিক এইভাবে লুচি বলো যে কোনো
সিঙ্গারা, খাস্তা, কচুরি যাই করবেন এইভাবে ঘষে ঘষে ময়ান দিলে ভালো হবে। আর দেখলেন আমি মুঠো হয়ে যাবে, যখন বোঝা যাবে কি করে ময়ানটা ভালো হয়েছে, আটাটা ওইভাবে মুঠো হয়ে গেলে তখনই বোঝা যাবে ময়ানটা ভালো হয়েছে। আর এটা আমি রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিচ্ছি, এখানে গরম পানি দিচ্ছি না। এটা অল্প অল্প করে পানি দিয়ে মাখবো, কারণ বেশি পানি পড়ে গেলে নরম হয়ে যাবে। সেই কারণে হাতে রেখে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা শক্ত ডোটা তৈরি করে নেব। পুরো ভালো মতো আমার মাখা হয়ে গেছে, মিনিট 5-7 ধরে মেখেছি আমি। যত এইভাবে আটা ভালো করে মাখবেন তত এর রেজাল্টটা ভালো পাবেন। এবার আমি এটা ঢাকা দিয়ে 15 মিনিটের মতো রেখে দেবো রেস্টে। 15 মিনিট হয়ে গেছে, আরও একবার মেখে নিচ্ছি। এবার আমি ছোট ছোট লুচির আকারে লেচি কেটে নিচ্ছি। লেচি কাটা হয়ে গেছে, আমি লুচির মতো সাইজ করেই বেলে নিচ্ছি, খুব বেশি পাতলা করব না। এবারে আমি কিমাটা দিয়ে দিচ্ছি। আর ধারগুলোতে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, এতে কী হবে তেলে পড়লে আর খুলে যাবে না। অনেক সময় কি হয় তেলে দিতেই ভাঁজটা খুলে যায়। এইভাবে যদি একটু পানি লাগিয়ে দেন আর আঙুলে করে এইভাবে চেপে চেপে সেটে দিলে আর খুলবে না। এভাবেও রেখে দিতে পারেন, কিন্তু আমি একটা সিম্পলি খুব ডিজাইন করছি, এটা সবাই পারে। আর এইভাবে ডিজাইনটা করলে দেখতে ভালো লাগে। এভাবে পুরো পিঠেগুলো আমার তৈরি হয়ে গেল। আমি এবারে তেলে ভেজে নেব। আমি এখানে সাদা তেলেই পিঠেগুলো ভেজে নিচ্ছি। কড়ার কিন্তু চাপিয়ে দিয়েছি, আর তেলটা মিডিয়াম গরম করব, হাই গরম করব না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই থাকবে। এইভাবেই পুরো পিঠেগুলো ভাজতে হবে, মিডিয়াম ফ্লেমে 8 থেকে 10 মিনিট ভাজতে লাগবে সময়। এইভাবে ভাজলে কী হবে, পিঠেটা অনেকটা ক্রিস্পি হবে আর অনেকক্ষণ থাকবে। দুপুরবেলায় যদি ভেজে নেওয়া হয় এই পিঠেগুলো, সন্ধ্যের ইফতারি টাইম পর্যন্ত এইভাবেই ক্রিস্পি ও মুচমুচে থাকবে। পিঠের শব্দ শুনেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। আর রোজার সময় মুখ রোচক তো খেতে এমনিতেই ভালো লাগে, তাহলে আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। শব্দ শুনেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। আমি ভাঙছি, এর আওয়াজটা শুনুন। দেখুন, দেখেও বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্ট হয়েছিল। তাহলে আজ এই পর্যন্তই, আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।